হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ঠিকঠাকই আছি। যা গরম পড়েছে, গরমের মধ্যে কে যে কেমন আছে, আমাদের অবস্থা তো খারাপ, কারণ গাছপালা নেই, আশেপাশে হাওয়াও নেই, এত প্রখর গরম জাস্ট থাকা যাচ্ছে না। সেই সকাল 6টা থেকে রোদ উঠেছে অলরেডি, আসছে পুরা ঘরের ভিতরে একদম রোদ এখন ঢুকে যাচ্ছে। আর পুরা রুম, আর আমাদের এই রুমটা একদম আমাদের বেডরুমটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। রোদ দেখেই মাথা খারাপ লাগছে। সকালেই এরকম, গতকাল এরকম ছিল না, আজকে বেশ জাঁকিয়ে রোদ উঠেছে বাবা। এখন ওকে দিতে গেলেও তো অবস্থা খারাপ। এরকম গরমে বাচ্চাগুলোর মানে নাজেহাল অবস্থা, নাজেহাল। সামার ভ্যাকেশনটা ওদের ছুটি ছিল ঠিকই, মানে ওয়েদার ঠান্ডা ঠান্ডাই ছিল, বৃষ্টি পড়তো। এখন তো আবার এই যে শুরু হলো রোদ। হয়তো কি যে মানে রোদের যা তাপ, তাতে মনে হচ্ছে এই এসে হতে হতে বিকাল হতে হতে আজকেও প্রচণ্ড বৃষ্টি হবে আর কি। যাকে চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত ছেলেকে দিয়ে আসি স্কুলে। আজকে আবার ওদের গাড়িও চেঞ্জ হয়ে গেছে, অন্য গাড়ি, যার জন্য আরেকটু চাপের, বুঝতে পারছি না। চলো, তো এই যে বাড়ির জন্য এখন নেওয়া হচ্ছে কালবাউস মাছ। তো আমি আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। মাছটা খুবই টেস্টি। তো আজকে রান্না বান্না হয়েছে এখানে, এই যে চিংড়ি মাছের বাটা, এদিকে ধনেপাতা বাটা, এদিকে পাতলা করে মসুর ডাল, আর এদিকে কাঁঠালের বীজের ভাজা। তো আমার স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এখন অলরেডি ঘেমে প্যাচ প্যাচ অবস্থা, মনে হচ্ছে এখন আবার স্নান করি। তো ছেলেও চলে এসছে, এখন বাজে হচ্ছে 12:30টার মতো বাজে। তো ছেলে চলে এসছে 12:30 বলছি, 1:30টার মতো বাজে। তো ওকে আবার স্নান করালাম, ওকে সুতল দিয়ে ভালো করে স্নান করালাম। আসলে এত গরম পড়েছে না, মানে র্যাশ, ও শরীর খালি চুলকাচ্ছে, র্যাশের মতো হয়ে গেছে। তো যাকে সুতল দিয়ে স্নান করাটা তো ভালো। তো এসে ওকে ভালো করে একটুখানি আরেকটু স্নান করিয়েছিলাম, স্কুল যাওয়ার সময় স্নান করিয়েছিলাম, আবার এসে স্নান করাতে বাধ্য হলাম, কারণ পুরো শরীর ওর একদম আঠা আঠা হয়ে গেছে, এত গরম বাইরে। মানে জাস্ট আমি ওকে মানে আনতে গেলাম, তাও আবার ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। মানে যা তার কন্ডিশন অবস্থা বাইরের, সাংঘাতিক লেভেলের খারাপ অবস্থা ওয়েদার। এখন যদি বৃষ্টি পড়ে তাহলে বাঁচা যাবে, আর বৃষ্টি যদি না পড়লো তাহলে অবস্থা আরও খারাপ। তো আমাকে আবার একটুখানি বেরোতেও হবে, একটু মার্কেটে যেতে হবে, একটু কাজ আছে, ভাইয়ের কিছু কাজ রয়েছে, সেগুলো করতে। তো এই রোদের মধ্যে তো কিছুতেই যাব না, এই রোদে যাওয়া মানে একেবারে অবস্থা খারাপ। শাশুড়ি মা তাও বেরিয়ে গেছে এইরকম রোদের মধ্যে, তুই বলে দরকার আছে। তো আমি আবার বললাম আনারস নিয়ে আসার জন্য, আনারস এদিকে আমলকি ওগুলো নিয়ে আসতে বললাম। আনারস খেতে ইচ্ছা করছে এই গরমের মধ্যে, না আনারসটা খেতে ভালো লাগে বেশ, কী বলি। তো এই যে আমার উপরে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, তো আমি তো এই হেড অ্যান্ড শোল্ডার আগে লাগাতাম, বাট এখন লাগাই না, এখন হচ্ছে গার্নিয়ারটা লাগাই। তো শ্যাম্পুটা উপরে পড়ে আছে, এটা নিচে দিয়ে আছি, বউর বা শাশুড়ি মাকেও লাগিয়ে নেবে। গরমে অস্থির অবস্থাও। কি ফ্যামিলি? হ্যাঁ দেখেছি। আচ্ছা, আর সামনের ওই দুইটাকে? ভালো। হুম ঠিক, আচ্ছা 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 আচ্ছা। খালি হ্যাঁ আচ্ছা। তো গরমে আনারস খেতে ইচ্ছা করছিল, আনারস নিয়ে এসছে শাশুড়ি মা। আর এই যে আনারসটাকে
কেটে নিয়েছি আর লবণ আর একটুখানি চিনি দিয়েছি। মিষ্টি আছে মোটামুটি, খুব একটা যে মিষ্টি তা না। এই যে চলো তো খেয়ে দেখি, ঠিকঠাকই আছে। তো চলো সবাই মিলে হালকা আনারস খাই। আমাদের বাড়িতে গেস্ট আসছে, টাকু মাথা গেস্ট। টাকু মাথা, এই 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 যা বাবা, দাঁতগুলো দেখাতো, দাঁতগুলো দেখাতো ই করে, ই করে। চিকেন পকোড়া খাবে বলে, চিকেন পকোড়া খাবে বলে চিকেন নিয়ে আসছে বাবার দোকান থেকে। তো আমাদের এই যে বাচ্চা পার্টি বসেছে এখন পিৎজা খেতে। পিৎজা খাও, নাও তুমি কোনটা খাবে, নাও তুমি কোনটা খাবে, নাও। হ্যাঁ নাও নাও নাও, গরম আছে দেখবা। হ্যাঁ খাও খাও। তো এখন করব চিকেন রান্না। তো এটা চিকেন আপাতত শুরু করি, আরও চিকেন আনতে গেল। তো চিকেন পকোড়াও হবে আর হচ্ছে চিকেনের কারিও হবে। তো চিকেন কারির জন্য এখানে চিকেন একটু কম হয়েছে, তো নিয়ে আসো, ততক্ষণে আমি এটা ফ্রাই করতে থাকি, তখন ওটাকে একসাথে করে নেব। তার সঙ্গে আবার চিকেন পকোড়া হবে আলাদা। তো এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আরেকটু আছে। আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়ার এই যে সব কিছু রেডি করে নিয়েছি। পকোড়াটা একদম ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এদিকে এখন ফ্রাই করা শুরু করব। এই যে পকোড়া ভাজা চলছে, ওর পকোড়া হচ্ছে ফেভারিট। এই যে চিকেনের মশলাপাতি সব কিছু এদিকে চলছে কষানো। যা ওদিকে গিয়ে খাও। এ মা, দুজনে লুকাই লুকাই খাচ্ছে নাকি চিকেন পকোড়া? দাও আমাকে একটা দাও। ও আমারটা এসে ও খুঁটায় খেয়ে নিল। বাহ, ভাজা চলছে আর খাচ্ছে। তো চলো মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিই, তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। তো চিকেন রান্নাটা বেশি শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়া করে রান্না বান্না করছি কারণ বোনরা যাবে আবার। এগুলো সিদ্ধ হলো কি না কি জানি। এর মধ্যে এখন এই যে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো। তো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেই, এবার ওদেরকে খেতে দিই। চলো। তো আজকে মারাত্মক লেভেলের গরম। আজকে এই যে এসি না চালিয়ে আর পারলাম না, মানে এই বছরে। হ্যাঁ দেখিয়েছি, এই যে এই যে এসি দেখিয়েছি, এই যে এসি দেখিয়েছি। আরে আজকে তো ছেড়ে ঘুমাতে অনেক ভালো লাগছে, আরামসে ঘুমাবে আরামসে। তো আজকে মানে এবছরে ফার্স্ট আমি এসি যে চালালাম। এই বছরের গরম মানে আজকে এক্সট্রিম লেভেলের গরম, মানে বাইরে আগুনের গোলা বেরোচ্ছে, জাস্ট বলার না। তো বোনরাও তো চলে গেছে আর খাওয়া দাওয়াও হলো, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। বোন আর বান্ধবী না, বোন আর ভাগনা এসছিল। লিও ভাই এসছে না, এটা ভাগনা, ওটা আমার ভাগনা হয় লিও ভাই। তুমি খুকুমিমির ভাগনা হও আর লিও ভাই আমার ভাগনা হয়, বুঝেছো?
হুম। মিমি ভাগনা হয় তারপরে তোমার মিমির ভাগনা হও, মামুইর ভাগনা হও, আর কার ভাগনা নিতে? পিকু মামা, রিকু মামা, রিক মামা, অমিত মামা। না না, পিকু মামা না। তাহলে আর না, রে মামা। হ্যাঁ, হুম আর হারাইলে না, হুম ওই রিকু মামা না, আমি খালি দুবার কথা বলে তাই সব উল্টাপাল্টা কথা বলে। উল্টা পাল্টা কথা বলে, আচ্ছা। খালি বাজে। তো যাকে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। এসি করে